আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। আমি এখন অবস্থান করছি সৌদি আরব রিয়াদ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান স্কুলের ভিতরে। এখানে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছে। আমি এখন আপনাদেরকে এক্স্যাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুবিশাল যে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি দেখতে কেমন বা কী আসল বিষয়। সো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। এটা হচ্ছে সেই ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে স্পোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম মানুষজনই হচ্ছে প্রবাসী বাংলাদেশি, যারা কিনা শত ব্যস্ততার মধ্যে তাদের মনের ভিতরে একটু আনন্দ দেওয়ার জন্য তারা এখানে একটি ব্যাডমিন্টনের টুর্নামেন্ট রেখেছে এবং সেটা উপস্থিত হচ্ছে ফখরে আলামিন ভাই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সবাই সব সুখ দুঃখ ভুলে এখানে চলে আসছে খেলা করার জন্য। এবং অনেকদিন পরে সৌদি আরবের মাটিতে এরকম টুর্নামেন্ট দেখে খুবই ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন। এবং এখানে যারা খেলোয়াড় তাদেরকে পুরস্কার দেওয়ার জন্য এখানে ট্রফির ব্যবস্থা করা আছে স্থানটিতে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে খেলা চলতেছে ব্যাডমিন্টন টুর্নামেন্ট, যেহেতু শীতের মধ্যে ব্যাডমিন্টন খেলার মধ্যে আলাদা। সো বাংলাদেশে যেরকম শীতের মধ্যে খেলাধুলা করা হয় টুর্নামেন্ট ব্যাডমিন্টন, তেমনিভাবে সৌদি আরবের প্রবাসী বাংলাদেশি যারা আছে তারাও এখানে এই টুর্নামেন্ট খেলে। তেমনিভাবে খুবই ভালো লাগতেছে এখানে যারা কিনা প্রবাসী আছে খানিক সময় সব দুঃখ কষ্ট ভুলে এখানে আসছে এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে জয়েন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন অবস্থান করছি সেই ব্যাডমিন্টন টুর্নামেন্টের ভেন্যুতে। আমি কিন্তু সেই সুদূর আজিজিয়া থেকে এখানে আসছি। এটা হচ্ছে খুরেশ রোডে এবং প্রায় মোট ধরতে গেলে অনেক দূরেই। এবং আমি এখানে ইনভাইটেশন পেয়েছি, এটার যে আয়োজক ফকির আলামিন ভাই, সে আমাকে ইনভাইট করেছে যে এখানে একটি ব্যাডমিন্টন খেলার টুর্নামেন্ট হবে, তুমি আসো। তো সেই হিসাবে আমি এখানে আসলাম এবং এখানে আসার পর আমার কাছে অনেকটাই ভালো লাগলো এবং খানিক সময়ের জন্য আমি ভুলে গেলাম যে আমি কি আদৌ সৌদি আরবের রিয়াদে আছি নাকি বাংলাদেশে আসে। কারণ এখানে যখন আমি প্রবেশ করার সাথে সাথে আমি দেখতে পারলাম যে সমগ্র প্রবাসী বাংলাদেশি ভাইরা এখানে বসে আছে এবং তারা একটি খেলা উপভোগ করছে। যে খেলাটির নাম হচ্ছে ব্যাডমিন্টন। আমরা সবাই জানি ব্যাডমিন্টন খেলা নামে পরিচিত, যেটা কিনা আমাদের দেশে স্পেশালি শীতের সময় কিন্তু এই খেলাটি হয়। তেমনিভাবে যেহেতু সৌদি আরবে এখন শীতের সিজন চলছে, তো সেই কথাই মাথায় রেখে খানিক সময়ের জন্য প্রবাসীদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এই খেলাটি আয়োজন করেছে ব্যাডমিন্টন, এবং যেটা কিনা সিজন 3। সো প্রতি বছরই এই খেলাটি এই যে ফকির আলামিন ভাই উনি এই খেলাটি আয়োজন করে। এখন হয়তো অনেকে চিনেন বা অনেকে চিনেন না। আমি একটু বলে নিই এই ভিডিওর স্বার্থে যে এই যে ফকির আলামিন ভাই, যে লোকটি চেয়ারে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লোকটি হচ্ছে একদম ধরতে গেলে মানে স্পোর্টসের জন্য পাগল। মানে সে এত খেলাধুলা পছন্দ করে যে এই যে সৌদি আরবে সে আসছে, সে প্রথমত আই থিঙ্ক সে ফুটবল খেলতো, ফুটবলকে সে প্রচুর ভালোবাসে এবং ফুটবলে বিভিন্ন ধরনের টুর্নামেন্ট সে রাখতো সৌদি আরবে, এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতো খেলাধুলা করতো। এবং এক সময় সে কিন্তু ইনজুরও হয়েছে এই ফুটবল খেলাকে কেন্দ্র করে। তারপরেও তার মনের ভিতরে যে খেলাধুলার একটি উন্মেচনা, এবং সাথে সাথে স্পেশালি তার ফোকাস হচ্ছে যে কীভাবে প্রবাসী বাংলাদেশি যারা সৌদি আরবে থাকে তাদেরকে খানিক সময়ের জন্য আনন্দ দেওয়া বা বিনোদনের মাধ্যমে রাখা, যাতে করে তাদের মনে যত দুঃখ কষ্ট আছে সেই জিনিসটি তারা ভুলে যায়। এবং সেই কথাই তাই উনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলার ইভেন্ট করেন, বিভিন্ন ধরনের টুর্নামেন্ট রাখেন, এবং এটা ওনার একটা হবি, এবং সেই লক্ষ্যেই উনি এখানে করে যাচ্ছে। কারণ আমি ওনার সাথে আই থিঙ্ক অ্যারাউন্ড 7 থেকে 8 বছর হয়ে গেছে আমি ওনাকে চিনি, এবং এই 7 থেকে 8 বছর ধরেই ওনাকে দেখে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে উনি মগ্ন থাকে। এবং উনি কিন্তু একজন পপুলার সাংবাদিক রিয়াদের মধ্যে, বিভিন্ন চ্যানেল নাম করা সব চ্যানেলের উনি সাংবাদিকতা করে রিয়াদের প্রতিনিধি হিসাবে। যাই হোক, এখন জাম্প টু দ্য এই টুর্নামেন্ট, যে টুর্নামেন্টটি এটা হচ্ছে সিজন 3 যে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন, যেটা কিনা গত 2 বছর করেছে এবং এইটা হচ্ছে 3য় নম্বর সিজন চলছে। এই টুর্নামেন্টটির আজকে ছিল ফাইনাল খেলা, বা 2-3টা 4-5টা গেমস হয়েছে, এবং তার মধ্যে নির্ধারণ করে যে সিলেকশন হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে যে আমরা এমনি কি ক্রেজি, তার থেকে আরও ক্রেজি বা আরও খেলাধুলার পাগল কিছু বাংলাদেশি মানুষজন, তারা সেই সুদূর
কাতার থেকে চলে আসছে এই খেলাটিতে জয়েন করার জন্য এবং এই খেলাটিতে কন্ট্রিবিউট করার জন্য। দেখতে মানে ভাবতে অবাক লাগে যে কিভাবে সম্ভব। আই থিঙ্ক টোটাল 6 জন মানুষের প্রতিনিধি আসছিল সেই সুদূর কাতার থেকে এবং এই টুর্নামেন্টটিতে তারা কন্ট্রিবিউট করেছে। যদিও তারা জিততে পারেন, তারপর তাদের যে খেলাধুলার যে খেলার মধ্যে হাজির থাকতেই পারে, বা তাদের যে খেলার প্রতি একটি টান মানে খুবই অমায়িক। এবং এই সম্পূর্ণ টুর্নামেন্টটি উপভোগ করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এবং এক জায়গায় সব মানুষজনকে পেয়ে গেলাম, সব বাংলাদেশের প্রবাসী বাইরে একসাথে বসে এই খেলাটি উপভোগ করছে এবং তাদের ভিতরে যে এত কাজের ব্যস্ততার মধ্যে তাদের মনের ভিতরে একটু সুখ দুঃখ আর সব কিছু ভুলে একটু খানিক একটা বিনোদন দেওয়ার জন্য বা বিনোদন পাওয়ার জন্য তারা এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটিতে এসেছে এবং তারা এনজয় করেছে। এবং অবশ্যই এই সম্পূর্ণ আয়োজক এবং এই সব ক্রেডিটস যাবে এই যে লোকটি চেয়ারে বসে আছে, যার নাম হচ্ছে ফকির আল আমিন। সে একজন তার দেশের বাড়ি হচ্ছে আই থিঙ্ক ব্রাহ্মণবাড়িয়া, এবং সেখানে এই মানুষটি সে সমস্ত সৌদি আরব রিয়াদের স্পেশালি বিভিন্ন প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেলাধুলা আয়োজন করে। অবশ্যই এটা অনেককে প্রশংসার সমতুল্য। এবং আমি অনেক বছর পরে সুযোগ পেলাম এখানে এসে ব্যাডমিন্টন খেলার। তারপর আমি একটু হালকা টুকটাক একটু বাড়িতে দিলাম, মোটামুটি ভালোই লাগলো। অনেকদিন পরে বেড ধরে খেললাম। Outside 16-7. Left side Shadul Hassan 16, Ian Khurshid 7. Game out. One set এগিয়ে আছে Shadul Hassan. উন্নত করতে গেলে শিক্ষার পাশাপাশি ক্রিয়া শিক্ষা খুবই বিকল্প। আমি মাঝে মাঝে ফেসবুকে দেই তুমি দেশকে যদি উন্নত করতে চাই তাহলে পড়াশোনার পাশাপাশি ক্রিয়া শিক্ষার কোনো বিকল্প নেই। আপনি এই দেশকে যখনই আমরা একটি দেশকে উন্নতভাবে গড়ে তুলতে পারবো তখনই আমাদেরকে স্পোর্টসকে গুরুত্ব দিতে হবে। اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক জনাব রেজানুর রহমানকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে বড় টিভিতে যারা স্পন্সর করেছেন, আমি আমাদের নিজস্ব ভূমিতে আমাদের নিজস্ব ছেলেমেয়েরা আমাদের দেশের স্কুলে পড়াশোনা করবে এবং আমরা আমাদের দেশের জায়গায় আমরা খেলাধুলা করবো। এটা আমার বিশেষ আহ্বান প্রতিষ্ঠা প্রবাসীদের পক্ষ থেকে। এই বিষয়টি যারা আছে এবং ভবিষ্যতে যারা আছে যেন তারা আমাদের এই স্বপ্নটাকে পূরণ করে আমাদের ছেলেমেয়েদেরকে খেলার সুযোগ করবে। এখানে এবং অসংখ্য ইনভেস্ট হচ্ছে, যারা হয়নি তারা হওয়ার চেষ্টা করছে, তাহলে তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ ফিউচার কিন্তু এখানে বেড়ে উঠবে। তাই তারা পারমানেন্ট এখানে আমাদের সেই জন্যই আমাদেরকে গভর্নমেন্টের পক্ষ থেকে এগুলো করতে হবে। আর আমরা যারা ব্যক্তিগত পর্যায়ে থেকে চেষ্টা করবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করলে আমরাও করবো। সো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম সৌদি আরব রিয়াদে যে ব্যাডমিন্টন টুর্নামেন্টটি আয়োজন করেছে বা সৌদি প্রবাসীরা তারা তাদের উইকেন্ড বা এক্সেট্রা একটু খানিক সময়ের জন্য আনন্দ দেওয়ার জন্য তারা কীভাবে স্পেন্ড করে বা সেই জিনিসটা আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। প্লিজ।